আমি তো বুঝি না, এক দিক দিয়ে দেখি গানের আওয়াজ আসে, আরেক দিক দিয়ে ওয়াজের আওয়াজ আসে। ওয়াজ হইতাছে, গান হইতাছে। আরে এক গ্রামে মানুষগুলা কেমন হয়ে গেল, এক জায়গায় ওয়াজ তো এক জায়গায় গান। হ্যাঁ এই গানের ভাইয়েরা, আমাদের আওয়াজগুলো আপনাদের এখানে গেলে কষ্ট করে আপনাদের মাইকগুলোর সাউন্ড কমায় দেন, আপনাদের হর্নের সাউন্ড কমায় দেন। আসেনি কেউ একটা ফোন দেন না, ফোন দিয়া কোন সাউন্ডটা কমাই দিয়ে। কি বলবো বলেন, এইভাবে ওয়াশ করা যায়? একদিক দিয়ে ওয়াশ করতেছি, আরেক দিক দিয়ে ভান্ডারিগো বন্ড গান কানে আইতেছে। এটার সাউন্ড এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? বড় খাজা বাবা, কেল্লা বাবা, শাহালি বাবা, মেরালি বাবা, বাবা তো অভাব নেই। আচ্ছা আমার একটা জিনিস বুঝান তো, আমি অনেক বাবা দেখছি বা অনেক বাবা বুঝলাম, আচ্ছা ল্যাংটা বাবাটা কোন বাবা? না এই যে খাজা বাবা, কেল্লা বাবা, এই বাবা সেই বাবা, আমি বুঝতে পারছি। ল্যাংটা বাবাটা কেমন বাবা? আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দেন, যেই লোক সারা জীবন না ল্যাংটাই থাকলো, এই লোক উঠলে তো আমি মানুষই মনে করলাম না। হাঁটুর উপরে কাপড় উঠলে ফরস্তারক হয়ে যায়, আর ওই লোকের তো কাপড়ই নাই, তো যার জামা কাপড়ই নাই তো সে মানুষ কেমনে? সে তো পাগল, ঠিক কিনা? এই যে ল্যাংটার নামে বা খাজার নামে ওই গান দিয়া তারপরে গাঁজা খাইতেছেন, এই হিসাব বোধহয় আল্লাহর কাছে দেওয়া লাগবে না। লাগবো নি? যারা আজকে এই গান বাজাইয়া এই মাহফিলে কষ্ট দিচ্ছেন, তাদেরকে জানাইয়া দিচ্ছি, ওই কিয়ামতের কাঠগড়ায় আপনাদেরকে একদিন দাঁড়াতে হবে। আর কুমিল্লার মতো একটা এত শিক্ষিত সমাজে এখনো কেমনে ভণ্ডপীর মানে ভণ্ডপীররা বিলং করে অথবা ভণ্ডপীরের মুরিদ থেকে, আমি এটা বুঝলাম না। বাংলাদেশের যতগুলো জেলা আছে সব থেকে শিক্ষিত জেলা হইল কুমিল্লা। কুমিল্লার মানুষগুলো সব শিক্ষিত। এই শিক্ষিত মানুষের ভিতরে এই শয়তান ঢুকে কেন আমি তো বুঝলাম না। ওইটা আমরা না যাই। এখন এই যে ওইখানে যে গান হইতাছে, এই গানের কি খবর হইব কোন তো? এরা এই গানের এরা কি মরবো না? তারপরে এই যে আরেকজনে না কয়ে গেছে, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। মরণকালে বান্দা মরার পরে কবর রাজাবের অপেক্ষায় কাঁদবে, আর সে ঢোলবাসি লয়ে ঘুরতেছে, আছে না নাই? তোমার ঢোল ভিক্ষা দিয়ে পুকুরে ফেলাই দিব, ঠিক কিনা? এই কুমিল্লার মানুষ শুনে যান, কুমিল্লার থেকে আজকে একটা ঘোষণা দেওয়া যায়। আস্তে হইল না, আপনার কথা বললেন না। কুমিল্লার থেকে আজকে একটা ঘোষণা দেওয়া যায়। এত বছর কি হইছে না হইছে কিচ্ছু জানি না, জানারও দরকার নাই। একটা কথা বলে যায়, কুমিল্লার জমিনে, এই জমিন থেকে যদি আবার আল্লাহর সাথে কেউ বাজে ব্যবহার করে, আমার নবীকে কেউ গালি দেয়, আল্লাহকে কেউ গালি দেয়, আমার মারে গালি দাও, আমি কিছু বলবো না, আমার কোনো সমস্যা নাই। আমার বাবারে গালি দাও, আমি কিছু বলবো না, আমার সমস্যা নাই। খোদার কসম করে বলি, আমার নবীকে গালি দিবা, আমার আল্লাহকে গালি দিবা, এই কুমিল্লার জমিনে যদি তোমাকে পাওয়া যায়, এই কুমিল্লার জমিনে তোমাকে জ্যান্ত দাফন করে দেওয়া হবে। এই কুমিল্লার যুবকেরা তোমাকে দাঁত ভাঙ্গা জবাব দিবে, প্রয়োজনে মাটিতে পুঁতে ফেলবে। অনেক সহ্য করা হয়েছে, আর আমার নবীর নামে, আমার আল্লাহ নামে একটা গালি দিবি, একটা বাজে কথা বলবি, আমার নবীর নামে কলম ধরলে সেই হাত ভেঙে দিব, আমার নবীকে নিয়ে বাজে কথা বললে সেই মুখ থেতলে দিব। জাহান্নামে কেউ যাইতে চায় না, সবাই জান্নাতে যেতে চায়। এখন জান্নাতে যাইতে হইলে জান্নাতের যাওয়ার কাজ করা লাগবে। কিন্তু আমাদের এখানে সত্যি কথা বলবেন, আপনার আমার যে পরিমাণের গুনাহ আছে, এই গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া কখনো সম্ভব না। কিন্তু যাইতে চাই সবাই। যেই পরিমাণের গুনাহ আছে, ওই পরিমাণের গুনাহ নিয়ে জাহান্নাম ছাড়া উপায় নাই। কিন্তু আমাদের যাওয়ার ইচ্ছা হলো জান্নাত, ঠিক কিনা? গুনাহ করতে করতে আপনি আমি আসমান জমিন সমান ভরে ফেলেছি। এই গুনার কোনো হিসাব নাই, আসেনি? এই
আপনাকে আমাকে ডাক দিয়ে দেন, একটা গুনার হিসাবও বান্দার দেওয়ার মতো ক্ষমতা নাই, আসেনি? মরতে আপনাকে হবে, আমাকে হবে। যে মুরব্বী কই যায় জিজ্ঞাসা করেন তো। ও অসুস্থ। সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যায় মুরব্বী কইলে ঝামেলায় পড়ে যায়। কুমিল্লাও একই অবস্থা, মুরব্বী কইলেই তারা শুরু করে, আছে না নাই? আপনাদের কুমিল্লার একজন জনপ্রিয় আলোচক আল্লামা মুস্তাক ফয়জী সাহেব, নাগাইশ পীর সাহেবের দরবারের পীর সাহেব, হুজুর কোথাও 1-1.5 বছর আগে 2 বছর আগে কোনো মাহফিলে যায় বলছিলেন, মুরব্বী এই কথা বলার পরে আল্লাহ তাআলা তার কথাগুলিকে এমনিভাবে প্রচার করে দিয়েছেন, এখন ছোট আর বড় নাই, হ্যাঁ, বুড়া আর জোয়ান নাই, কইলি কয় মুরব্বী মুরব্বী, আছে না নাই? আচ্ছা দেখেন এতে করে কি হয়েছে জানেন? আলেমদের ফায়দা হয়েছে। আল্লাহ তাআলা আলেমের মুখের কথাও যে এত দেশ বিদেশে প্রচার করে দেয়, এরকম কথা আলেমদের মুখের কথাগুলি আল্লাহ প্রচার করে দেন। সকলে বলছে আমিন। আমিন। আমরা মুস্তাক ফয়জী সাহেবের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমিন। মরে গেলে সব শেষ, মরে গেলে সব শুরু, মরে গেলে কি সব শুরু। আল্লাহ তাআলা এই জন্যই বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে বান্দা জন্মের স্বাদ গ্রহণ করলো নিশ্চয়ই ওই বান্দাকে মৃত্যুর স্বাদও গ্রহণ করতে হবে। মৃত্যু অবধারিত, একদিন আসবেই, আপনারও আসবে আমারও আসবে। ওই হায়াত নামক গাছটির থেকে হায়াতের পাতাটা পড়ে যাবে, আর আজরাইল আপনার আমার সামনে এসে হাজির। কিন্তু মৃত্যুটা 2 কোয়ালিটির মৃত্যু আছে, 2 ধরনের। একটা হলো ইমানদারের মৃত্যু, একটা কিসের মৃত্যু? ইমানদারের। আরেকটা হচ্ছে বেঈমানের মৃত্যু। ইমানদারের মৃত্যুটা বড় সহজ হবে, কিন্তু বেঈমানের মৃত্যুটা অত সহজ হবে না। বেঈমানের মৃত্যু বড় কঠিন হবে। এটা কি ওয়াজ হয় না গান হয়? আমি কিন্তু কিছু বুঝলাম না। কিসের গান হয়? ভান্ডারি। আহারে, মানুষ আফসোস আজকে কপাল পোড়া হয়ে গেছে, ঠিক কিনা? মানুষ বুঝেও না। মধুমরা শাহজালাল থাক দরকার। থাক, আমি বলছি ওরা শুনতে পাবে হয়তো, মাইকের আওয়াজ ওদের কানে গেলে। বলেন তো দুনিয়াতে আল্লাহ তাআলা এই যে এত গুনাহ মানুষ করে, কিন্তু কোন গুনার উপরে আল্লাহ তাআলা সব থেকে বেশি রাগ হন? শিরক। এর নাম কি? শিরক। আল্লাহ তাআলা বলেন লা শারীকা লা, বান্দা তুমি আমার সাথে কাউকে শরীক করো না। আল্লাহ তাআলা সূরা আহাদের ভিতরে জানায় দিয়েছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন আমি এক, নিরাকার, আমার কোনো আকার নাই। আমি কারোর থেকে জন্ম নেই নাই, আমার কোনো মা নাই, বাপ নাই, আমার কোনো সন্তান নাই, ভাই নাই, বোন নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে সব থেকে বেশি রাগ হন আল্লাহর সাথে কাউকে জোড়া দিলে। নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه
وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجمال حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله এখানে আসছেন না আমি বেশি সময় কথা বলবো না আমি কি বলতে চাই তাও বুঝবেন কোথায় যেতে চাই তাও বুঝবেন আমার জায়গাটার মতো আমার যেতে দিবেন এক নম্বরেও কোনো উঠা বসা করবেন না দুই নম্বরে কেউ কোনো কথা বলবেন না আপনি কিন্তু চাইলেই নুরুল ইসলাম বিক্রমপুরীর প্রতিদিন দেখতে পারবেন না পারবেন বা চাইলেই নুরুল ইসলাম বিক্রমপুরীকে প্রতিদিন ওয়াজ শুনতে পারবেন না হয়তো আমরা বছরে আসবো কোনো কোনো জায়গায় একদিন 1 ঘন্টার জন্য 1.5 ঘন্টার জন্য এই সময়টা একটু আদবের সহিত বসবেন একটু নম্রতার সহিত বসবেন কোনো কথা বলবেন না এখানে আমি আমার জীবনের কথা বলতে আসিনি আমার পরিবারের কথা বলতে আসিনি এখানে আমি আমার আল্লাহর কালাম থেকে আমার আল্লাহ রাসূলের হাদিস থেকে বলতে এসেছি এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে আল্লাহর কথা বলা হয় নবীর হাদিসের কথা বলা হয় সেখানে রহমতের ফেরেশতারা এমনভাবে বর্ষিত হইতে থাকে যেমনভাবে বৃষ্টি হলে মুষলধারে বৃষ্টি হয় আর বৃষ্টি হওয়ার কারণে ঝমঝম করে ঝপঝপ করে পড়তে থাকে যেখানে আল্লাহর রাসূলের কথা হয় ওই প্যান্ডেলে ওই জায়গাটার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর আরশ থেকে বৃষ্টির মতো বর্ষণ হইতে থাকে এই জন্য কোনো কথা নাই একদম সাইলেন্ট আমি যেখানে নিতে যাচ্ছি আপনাদেরকে যেখানে যাইতে চাচ্ছি বুঝবেন একটু সময় দেন এবার বলেন আল্লাহ আপনারা আমারে ভালোবাসে কি বাসে না বড় ভালোবাসে আল্লাহর মতো ভালো দুনিয়াতে কেউ বাসে না আল্লাহ বলেন বান্দা তোমার মার থেকেও বেশি ভালোবাসি আল্লাহ বলেন বান্দা তোমার বাবার থেকেও বেশি ভালোবাসি তার কারণ কি জানো তার কারণ হচ্ছে এই আমি আল্লাহ তাআলা পুরো দুনিয়াটা বানাইছি মাত্র 6 দিনে কয় দিনে আরে ভাই মনিটর না আনার কারণে আজকে মনে গলার অবস্থা 12টা হবে কষ্ট হয়ে যাচ্ছে ভাইয়া এই বক্স দুটা সাউন্ড আরো বাড়ান না মাইকের সমস্যা না মনিটর দুটো আনলেই চলতো এখন তো কষ্ট হবে বা পিছনে দুটো হর্ন দিয়ে দিলে হইতো বক্সের সাউন্ড আরো বাড়ান আমার কান পর্যন্ত আসো ব্যাস ব্যাস আমরা কোনো কথা নেই এবার আসেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরো দুনিয়াটাকে কয় দিনে বানাইছেন দুনিয়াটাকে এতটুক যেটাই আমরা বসবাস করতেছি এটার নাম হলো আর্থ পৃথিবী এটা 8,800 কোটি মানুষ এটার ভিতরে বসবাস করে কত কোটি 800 কোটি 213টা থেকে 215টা দেশ এটার ভিতরে আছে বা 217টা
লক্ষ কোটি কোটি গুণে বড় এমনও গ্রহ আছে, এর থেকে হাজার হাজার গুণে বড় আছে না নাই? সূর্যটাই পৃথিবী থেকে অনেক বড়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা পুরো দুনিয়াটা বানাইছি কয়দিনে? এর ভিতরে আমি আকাশ বানাইছি, পাহাড় বানাইছি, নদী নালা বানাইছি, কত সুন্দর সুন্দর জঙ্গল আমি আল্লাহ বানাইছি। আর তোমার মতো আমার মতো আপনার মতো আমার মতো নাপাক পানির একটা বান্দা আমার আল্লাহ তাআলা বানান 10 মাস 10 দিনে। দুনিয়া কয় দিনে বানাইছে? আপনাকে আমাকে আল্লাহ চাইলে 10 দিনই বানায় ফেলতে পারতেন, পারতেন না? আল্লাহ বলেন, তোমার মতো একটা বান্দাকে আমি 10 মাস 10 দিনে বানাই। তার কারণ কি? পুরো পৃথিবীটা 6 দিনে বানাইছে আল্লাহ তাআলা, আপনাকে আমাকে 6 দিনেও বানাইতে পারতেন, কিন্তু না না, আল্লাহ বড় সময় নিয়ে, বড় ভালোবেসে, বড় দয়া করে, মায়া করে বান্দাকে বানায়। তারপর বান্দা এত গুনাহ করে, আল্লাহ তাআলা বান্দার গুনার জন্য বান্দাকে শাস্তি দেওয়া যদি শুরু করে দিত, তাহলে মনে হয় আপনি আমি প্রত্যেক দিন আল্লাহর দরবার থেকে শাস্তি পাইতাম। যে সুদ খায় তার কপালে যদি আল্লাহ লিখে দিত সুদখোর, কি করতো? মুখটা লুকায় হাঁটতে হইতো না? যে জেনা করে তার কপালে যদি লিখে দিত জেনাখোর, যে নামাজ পড়ে না তার কপালে যদি আল্লাহ তাআলা লিখে দিত বেনামাজি। যে মিথ্যা কথা বলে তার কপালে যদি আল্লাহ তাআলা লিখে দিত মিথ্যাবাদী। যে নেশা করে তার কপালে আল্লাহ লিখে দিল নেশাখোর। আমরা একটা মানুষের সমাজে মুখ দেখাবার মতো অবস্থায় আমরা থাকতে পারতাম না। কিন্তু চুরি করে, ডাকাতি করে আল্লাহ তাআলা শাস্তি দেন না, সময় দেন বান্দাকে, আরো সময় দেন। বান্দা আল্লাহর কাছে আসো, বুঝো, মাফ চাও, ঠিক কিনা? আরে আল্লাহ কত মায়া করে, দয়া করে, চিন্তা করছেন? আমরা যে সমস্ত অপকর্ম করি, যে সমস্ত পাপাচার করি, ওই জন্য যদি আল্লাহ আস্তে করে রিজিকটা বন্ধ করে দিতেন, কি করতাম? কিছু করার ছিল? আল্লাহ বড় ভালোবাসে বান্দাকে। আবার ভালোবাসে কি বলে শুনবেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদের মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা বড় ক্ষমাবান, আমি আল্লাহ তাআলা বড় দয়াশীল। বান্দা তোমার জন্য আমি আল্লাহর বড় মায়া লাগে, তোমার জন্য আমি আল্লাহর বড় দয়া লাগে। কথা কি জানেন? কথা হচ্ছে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ছোট্ট একটা দুধের বাচ্চা যে এখনো কিছুই বোঝে না, আছে না নাই? এই যে আপনাদের বলছি, নিজেদের ভিতরে কোনো কথা নেই। আমি প্রথমেও কিন্তু এই কথাটা বলছিলাম না? আমি আবারও বলতেছি, এখানে আমি আমার কথা বলতে আসিনি, কোনো গল্প গুজব কিচ্ছা কাহিনীও শোনাইতে আসিনি। এখানে আল্লাহ কোরআনের কথা, আল্লাহ নবীর হাদিসের কথা বলতে আসছি। আবারও বলছি, কেউ কথা বলবেন না। আপনারা এখানে কথা বলবেন, উঠা বসা করবেন, আমার ডিস্টার্ব হয়। বুঝে আসছে? কথা ক্লিয়ার না ভেজাল আছে? না তাহিরি সাহেবের মতো বলবো? বুঝলে বুঝপাতা, না বুঝলে পাগলা তিতা মিডা বুঝে না, পাগলা রে পাগলা ভালো মন্দ বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। আছে না নাই? মাঝে মাঝে একটু মজা করে, রাগ করেন না। অনেকে দেখি কি এমন করে, ঘুমের ভাব চলে আসে, তো এই দুই একটা কথা বললে একটু আবার তার হয়, শক্ত হয় আর কি। যেমন যে এইখান দিয়ে এত সময় কথা বলে, ওই পিছের থেকে কিন্তু চিৎকার আসে নাই, ঠিক কিনা? এখন যে ক শুরু করছি, পিছের থেকে চিৎকার শুরু হয়েছে। চলবো? যাক, আর যাবো না ওইদিকে। এই আর কথা বলেন না কেউ। কথাগুলি বুঝছেন কি বলতেছি? মনোযোগ দিয়া, দিল থেকে কথাগুলি শুনবেন।
এবার বলেন আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ছোট দুধের বাচ্চা সে যদি কান্না না করে, তার মা চিন্তা করে আমার সন্তানটা কান্না করে, আমার সন্তানটা কান্না করে না, তার মনে হয় খিদা লাগে নাই, সে বোধ হয় খেলাধুলা করতেছে, এই জন্য তার দুধ দেওয়ার মতো প্রয়োজন বোধ মনে হয় না। যদি না কান্না করলে, মা যদি দুধ না দেয়, তাহলে আপনি বলেন আল্লাহর কাছে না কান্না করলে আল্লাহ আপনাকে আমাকে কিভাবে মাফ করবে? আল্লাহর কাছে যদি আমি না কাঁদি, আল্লাহ তাআলা আপনার আমার কিভাবে মাফ করবে? দেখেন, দুনিয়াতে সারা জীবন আপনিও বেঁচে থাকবেন না, আমিও বেঁচে থাকবো না। আপনিও মরতে আসছেন, আমিও মরতে আসছি। সব ধর্মের মানুষ, সে হোক হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, যেই ধর্মের, অ্যাথিস্ট, নাস্তিক, যাই হোক, সবাই তার ধর্ম নিয়ে ভিন্ন ভিন্ন মতভেদ আছে না নাই? কিন্তু একটা জায়গায় সবাই এক, একটা জায়গায় সবাই সত্য কথা বলে, একটা জায়গায় সবাই একমত। সে জায়গার নাম কি জানেন? মৃত্যু। সে জায়গার নাম কি? মৃত্যু। খ্রিস্টান এই কথা বলবে না আমি মরবো না, খ্রিস্টানও বলবে আমি মরবো, বৌদ্ধ বলে আমি মরবো, হিন্দু বলে মরবো, ইহুদি বলে মরবো, কেউ এই কথা বলবে না আমি মরবো না। আর মুসলমান তো মরার জন্যই তৈরি হয়। প্রত্যেককে মরতে হবে, প্রত্যেকের মরণ আসবে। আপনিও বাঁচতে পারবেন না, আমিও বাঁচতে পারবো না। এই দুনিয়ায় আপনি আমি চিরদিন থাকতে পারবো না, আর থাকার জন্য আপনি আমি আসি নাই। আরে এই এলাকায় কত মুরব্বী দেখছেন না? 1 বছরের ভিতরে অনেক মুরব্বী ছিল না, অনেক বয়স্ক। আজকে 1 বছর পরে এসে দেখেন অনেকে মারা গেছে না? এখানে কি গত বছরের মাহফিলটা হয়েছিল? দেখেন এই কাতারে, ওই পিছের কাতারে অনেক মুরব্বীরা হয়তো ছিল, আজকে কিন্তু অনেকে নাই। এখন আবার সামনের কাতারে অনেক মুরব্বীদের দেখতেছেন। এমন হতে পারে সামনের বছরে এই কাতার থেকে অনেক মুরব্বীরা নাও থাকতে, আবার অনেক যুবক না থাকতে পারে, আবার আমিনুল ইসলাম বিক্রমপুরীও না থাকতে পারে, ঠিক কিনা? দুনিয়াতে আসার গ্যারান্টি আছে, দুনিয়াতে আসার কোনো, বাঁচার কোনো গ্যারান্টি নাই, কিন্তু মরার গ্যারান্টি দুনিয়াতে 100% আছে। দুনিয়াতে যে আপনি বাঁচবেন এটার গ্যারান্টি, কিন্তু মরার গ্যারান্টি 100%, মরবেন এটা সত্যি। मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना, तलवार वो कट हो के निकल मैदान यासीर, तलवार वो कट हो के निकल मैदान यासीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर। तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, কুরুইল বাইতুর রহমান জামি মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার হাফেজদের পাগড়ি প্রদান উপলক্ষে 22তম ইসলামী মহাসম্মেলন। আজকের মাহফিলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আব্দুল মালিক সাহেব, আমেরিকা প্রবাসী, আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, সকল বলছে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ AKM মিজানুর রহমান ভূঁইয়া সাহেব, দানবীর ও সমাজসেবক কুরুইল। মাহফিলের প্রধান অতিথি আলহাজ কাজী শাহ তোফাজ্জল হোসেন কাইকোবাদ, সাবেক হুইপ ও ধর্ম প্রতিমন্ত্রী, 5 বারের জাতীয় সংসদ সদস্য, কুমিল্লা মুরাদনগর 3। আল্লাহ সকলকে কবুল ও মঞ্জুর করুক, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমার পরে যিনি ওয়াজ করবেন প্রখ্যাত আলেমদ্দিন মুফতি বসির আহমদ সাহেব বিবারিয়া দামাত বরকাতুহুম। আপনারা হজরতের আলোচনা শেষ না করে কেউই যাবেন না। তার আগে আলোচনা করেছেন আমার অত্যন্ত প্রিয় মহাব্বতের ভাই মাওলানা আলামিন সাইফি, আরও ওয়াজ করেছেন মাওলানা মাসুম বিল্লাহ রসুলপুরি, আরও ওয়াজ করেছেন
মুফতি ফয়জুল্লাহ নোমানী, আন্তর্জাতিক কারি মোহাম্মদ রহমতুল্লাহ এবং আমি হাফেজ কারি নুরুল ইসলাম বিক্রমপুরী। আমার প্রিয় কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কুমিল্লার যুবকেরা আসছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। মাইকের ভাই, এই পাশের যে দুইটা সাউন্ড সিস্টেম আছে এগুলো আমার দিকে ঘোরান এবং মাইকের সাউন্ডটা আরও বাড়ান। এখানে অনেকগুলো বক্তা দাওয়াত দিচ্ছেন আপনারা, কিন্তু দুইটা মনিটরও যে রাখতে হয় এটা বোধহয় আপনাদের জানা ছিল না। এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা মনিটর রাখার দরকার ছিল। কারণ বক্তা যখন ওয়াজ করে সেই ওয়াজ যদি তার নিজের কানে না আসে সে কিছুই বুঝতে পারে না। বুঝে আসছে তো? ঘুরাইছেন, এটা একটু ঘুরান। কই গান গায়? আসেনি? গান গাইতেছেনি আশেপাশে কেউ? কিরে মাইকের সাউন্ড এমন কেন? থাক, কথা না বলি আমরা। হ্যাঁ, শেষ করি। কেউ কথা না বলে, আমি বলবো না। থাক, আমরা বুঝি না। মাইকালা ভালো বুঝে আমাদের থেকে, ঠিক কিনা? মাইকের ভাই, এই বক্স দুইটার ভিতরে আপনি এই কমায় দেন, বেস একদম কমায় দেন, হালকা রিভাব দিয়া সাউন্ডটা বাড়ায় রাখেন। সাথে আমার কানে আসলেই হইলো, পরে কি হইলো হইলো, নয়েজও টানতেছে। শেষ করেন, আমি যেটা বলছি এটা করেন ভাইয়া। পাশে কি কোনো জায়গায় খাজা বাবার পুরুষ হইতেছে নাকি? চলতেছে না? আচ্ছা ঠিক আছে, তাদেরকে নিয়ে কথা হবে পরে ইনশাআল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমি এতগুলা লোকেরা জিজ্ঞেস করছি, কেউ আমারা জিজ্ঞেস করে নাই। আমি বলার পরে না বললেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাইয়া ইকো আরো কমান, বক্সের ইকো কমান, আরো একদম কমান। হালকা একটু থাকলে হবে, একবার বাড়ি দিলে হবে। আপনারা মনে করতেছেন হুজুরে বক্সের বিষয়ে বুঝে কেমনে বা মাইকের বিষয়ে? ওই ভাইরা যেমন মাইক চালায় আমরাও মাইকে কথা বলি, ঠিক কিনা? ধারণা সবারই আছে, ওই ভাইদেরও আছে, আমাদেরও আছে। তা আমি যেহেতু বসছি, আমাকে দেওয়ার কথা ছিল 10টায়, এখন বাজে 11টা 18। আমি বেশি সময় কথা বলবো না, সর্বোচ্চ 12টা পর্যন্ত। এই টাইমটা থাকতে পারবেন তো? না দৌড় দিবেন? আছেন? তাই কেন? আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এনেছেন, আশারও বসারও তৌফিক দান করেছেন। তাই আমরা সেই রব্বুল আলামিনের দরবারে নিজের অন্তরস্থল থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য জোরে সোরে একবার চিৎকার মেরে আল্লাহকে খুশি করার জন্য শুকরিয়া তান আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললাম, খুশি হইল কে? আর বেজার হইছে গন্ডায়? শয়তান আছে না নাই? আশেপাশে আছে না অনেক দূরে? শয়তানের আওয়াজ তো কানে আইতেছে, আপনি কো আহে না? আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিলেন আপনাকে আমাকে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আনছেন। আল্লাহ তাআলা দুইটা উদ্দেশ্য থাকতে পারে। কয়টা? প্রথম একটা উদ্দেশ্য থাকতে পারে, আল্লাহ তাআলা হয়তো চান আজকের এই মাহফিল থেকে আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিতে। আর হয়তো দ্বিতীয় এইটাও চাইতে পারেন, আল্লাহ তাআলা চান এই জন্য আপনাকে আমাকে আজকের মাহফিলে নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা হয়তো চান আপনাকে আমাকে আজকের এই মাহফিলের মাধ্যমে হেদায়েত দিয়ে দিতে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ বলেন, বান্দা আমাকে যখন আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যেই বান্দা আমার নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত আরো বাড়িয়ে দিব।
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা আমার নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি ওই বান্দার নিয়ামত ছিনিয়ে নিব এবং ওই বান্দাকে জাহান্নামের কঠোর আযাবে আমি আল্লাহ তাআলা নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বললেন না? জান্নাতে যাইতে চান কারা কারা? দুইটা হাত রাখুন, আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমরা যারা হাত দুইটা উঠাইয়া দিছি, আপনি তো আমাদের দিকে তাকিয়ে আছেন আল্লাহ, ভালো করে আমরা জানি। হায় আল্লাহ, আমাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। হাত নামান। জাহান্নামে কেউ যাইতে চায় না, সবাই জান্নাতে যেতে চায়। এখন জান্নাতে যাইতে হইলে জান্নাতের যাওয়ার কাজ করা লাগবে। কিন্তু আমাদের এখানে সত্যি কথা বলবেন, আপনার আমার যেই পরিমাণের গুনাহ আছে, এই গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া কখনো সম্ভব? কিন্তু যাইতে চাই সবাই। যেই পরিমাণের গুনাহ আছে, ওই পরিমাণের গুনাহ নিয়ে জাহান্নাম ছাড়া উপায় নাই। কিন্তু আমাদের যাওয়ার ইচ্ছা হলো জান্নাত, ঠিক কিনা? গুনাহ করতে করতে আপনি আমি আসমান জমিন সমান ভরে ফেলেছি। এই গুনার কোনো হিসাব নাই, আসেনি? এই গুনার জন্য যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়ে দেন, একটা গুনার হিসাবও বান্দার দেওয়ার মতো ক্ষমতা নাই, আসেনি? মরতে আপনাকে হবে, আমাকে হবে। যে মুরব্বী কই যায় জিজ্ঞাসা করেন তো। ও অসুস্থ। সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যায় মুরব্বী কইলে ঝামেলায় পড়ে যায়। কুমিল্লাও একই অবস্থা, মুরব্বী কইলেই তারা শুরু করে। আছে না নাই? আপনাদের কুমিল্লার একজন জনপ্রিয় আলোচক আল্লামা মুস্তাক ফয়জী সাহেব, নাগাইশ পীর সাহেবের দরবারের পীর সাহেব, হুজুর কোথাও 1-1.5 বছর আগে 2 বছর আগে কোনো মাহফিলে যায় বলছিলেন, মুরব্বী এই কথা বলার পরে আল্লাহ তাআলা তার কথাগুলিকে এমনিভাবে প্রচার করে দিয়েছেন, এখন ছোট আর বড় নাই, হ্যাঁ, বুড়া আর জোয়ান নাই, কইলি কয় মুরব্বী মুরব্বী। আছে না নাই? আচ্ছা দেখেন, এতে করে কি কি হয়েছে জানেন? আলেমদের ফায়দা হয়েছে। আল্লাহ তাআলা আলেমের মুখের কথাও যে এত দেশ বিদেশে প্রচার করে দেয়, এরকম কথা আলেমদের মুখের কথাগুলি আল্লাহ প্রচার করে দেন। সকলে বলছে আমিন। আমিন। আমরা মুস্তাক ফয়জী সাহেবের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমিন। এখানে আসছেন না, আমি বেশি সময় কথা বলবো না। আমি কি বলতে চাই তাও বুঝবেন, কোথায় যেতে চাই তাও বুঝবেন, আমার জায়গাটার মতো আমার যেতে দেবেন। 1 নম্বরেও কোনো উঠা বসা করবেন না, 2 নম্বরে কেউ কোনো কথা বলবেন না। আপনি কিন্তু চাইলেই নুরুল ইসলাম বিক্রমপুরীর প্রতিদিন দেখতে পারবেন না, পারবেন? বা চাইলেই নুরুল ইসলাম বিক্রমপুরীকে প্রতিদিন ওয়াজ শুনতে পারবেন না। হয়তো আমরা বছরে আসবো কোনো কোনো জায়গায় একদিন, 1 ঘন্টার জন্য, 1.5 ঘন্টার জন্য। এই সময়টা একটু আদবের সহিত বসবেন, একটু নম্রতার সহিত বসবেন, কোনো কথা বলবেন না। এখানে আমি আমার জীবনের কথা বলতে আসিনি, আমার পরিবারের কথা বলতে আসিনি। এখানে আমি আমার আল্লাহর কালাম থেকে, আমার আল্লাহ রাসূলের হাদিস থেকে বলতে এসেছি। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে আল্লাহর কথা বলা হয়, নবীর হাদিসের কথা বলা হয়, সেখানে রহমতের ফেরেশতারা এমনভাবে বর্ষিত হইতে থাকে, যেমনভাবে বৃষ্টি হলে মুষলধারে বৃষ্টি হয়, আর বৃষ্টি হওয়ার কারণে ঝমঝম করে ঝপঝপ করে পড়তে থাকে। যেখানে আল্লাহর রাসূলের কথা হয়, ওই প্যান্ডেলে, ওই জায়গাটার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর আরশ থেকে বৃষ্টির মতো বর্ষণ হইতে থাকে। এই জন্য কোনো কথা নাই, একদম সাইলেন্ট। আমি যেখানে নিতে যাচ্ছি আপনাদেরকে, যেখানে যাইতে চাচ্ছি বুঝবেন, একটু সময় দেন। এবার বলেন, আল্লাহ আপনারা আমারে ভালোবাসে কি বাসে না? বড় ভালোবাসে। আল্লাহর মতো ভালো দুনিয়াতে কেউ বাসে না। আল্লাহ বলেন, বান্দা তোমার মার থেকেও বেশি ভালোবাসি। আল্লাহ বলেন, বান্দা তোমার বাবার থেকেও বেশি ভালোবাসি। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে এই, আমি আল্লাহ তাআলা পুরো দুনিয়াটা বানাইছি মাত্র 6 দিনে। কয় দিনে? আরে ভাই, মনিটর না আনার কারণে আজকে ওনার গলার অবস্থা 12টা হবে, কষ্ট হয়ে যাচ্ছে। ভাইয়া এই বক্স দুটা সাউন্ড আরো বাড়ান।
না মাইকের সমস্যা না, মনিটর দুটো আনলেই চলতো। এখন তো কষ্ট হবে, বা পিছনে দুটো হরেন দিয়ে দিলে হইতো। বক্সের সাউন্ড আরো বাড়া, আমার কান পর্যন্ত আসো, ব্যাস ব্যাস, আমরা কোনো কথা নেই। এবার আসেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরো দুনিয়াটাকে কয়দিনে বানাইছেন? দুনিয়াটাকে এতটুক যেটাই আমরা বসবাস করতেছি, এটার নাম হলো আর্থ, পৃথিবী। এটা 8,000 এই 800 কোটি মানুষ এটার ভিতরে বসবাস করে। কত কোটি? 800 কোটি। 213টা থেকে 215টা দেশ এটার ভিতরে আছে, বা 217টা। এর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বড় এমনও গ্রহ আছে, এর থেকে হাজার হাজার গুণে বড় আছে না নাই? সূর্যটাই পৃথিবী থেকে অনেক বড়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা পুরো দুনিয়াটারে বানাইছি কয়দিনে? এর ভিতরে আমি আকাশ বানাইছি, পাহাড় বানাইছি, নদী নালা বানাইছি, কত সুন্দর সুন্দর জঙ্গল আমি আল্লাহ বানাইছি। আর তোমার মতো, আমার মতো, আপনার মতো, আমার মতো নাপাক পানির একটা বান্দা আমার আল্লাহ তাআলা বানান 10 মাস 10 দিনে। দুনিয়া কয় দিনে বানাইছে? আপনাকে আমাকে আল্লাহ চাইলে 10 দিনই বানায় ফেলতে পারতেন, পারতেন না? আল্লাহ বলেন, তোমার মতো একটা বান্দাকে আমি 10 মাস 10 দিনে বানাই। তার কারণ কি? পুরো পৃথিবীটা 6 দিনে বানাইছে আল্লাহ তাআলা, আপনাকে আমাকে 6 দিনেও বানাইতে পারতেন, কিন্তু না না, আল্লাহ বড় সময় নিয়ে, বড় ভালোবেসে, বড় দয়া করে, মায়া করে বান্দাকে বানায়। তারপরও বান্দা এত গুনাহ করে, আল্লাহ তাআলা বান্দার গুনার জন্য বান্দাকে শাস্তি দেওয়া যদি শুরু করে দিত, তাহলে মনে হয় আপনি আমি প্রত্যেক দিন আল্লাহর দরবার থেকে শাস্তি পাইতাম। যে সুদ খায় তার কপালে যদি আল্লাহ লিখে দিত সুদখোর, কি করতো? মুখটা লুকায় হাঁটতে হইতো না? যে জেনা করে তার কপালে যদি লিখে দিত জেনাখোর, যে নামাজ পড়ে না তার কপালে যদি আল্লাহ তাআলা লিখে দিত বেনামাজি। যে মিথ্যা কথা বলে তার কপালে যদি আল্লাহ তাআলা লিখে দিত মিথ্যাবাদী। যে নেশা করে তার কপালে আল্লাহ লিখে দিল নেশাখোর। আমরা একটা মানুষের সমাজে মুখ দেখাবার মতো অবস্থায় আমরা থাকতে পারতাম না। কিন্তু চোরেও চুরি করে, ডাকাতে ডাকাতি করে, আল্লাহ তাআলা শাস্তি দেন না, সময় দেন বান্দাকে, আরো সময় দেন। বান্দা আল্লাহর কাছে আসো, বুঝো, মাফ চাও, ঠিক কিনা? আরে আল্লাহ কত মায়া করে, দয়া করে, চিন্তা করছেন? আমরা যে সমস্ত অপকর্ম করি, যে সমস্ত পাপাচার করি, ওই জন্য যদি আল্লাহ আস্তে করে রিজিকটা বন্ধ করে দিতেন, কি করতাম? কিছু করার ছিল? আল্লাহ বড় ভালোবাসে বান্দাকে। আবার ভালোবাসে কি বলে শুনবেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদের মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা বড় ক্ষমাবান, আমি আল্লাহ তাআলা বড় দয়াশীল। বান্দা তোমার জন্য আমি আল্লাহর বড় মায়া লাগে, তোমার জন্য আমি আল্লাহর বড় দয়া লাগে। কথা কি জানেন? কথা হচ্ছে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ছোট্ট একটা দুধের বাচ্চা যে এখনো কিছুই বোঝে না, আছে না নাই? এই যে আপনাদের বলছি, নিজেদের ভিতরে কোনো কথা নেই। আমি প্রথমেও কিন্তু এই কথাটা বলছিলাম না? আমি আবারও বলতেছি, এখানে আমি আমার কথা বলতে আসিনি, কোনো গল্প গুজব কিচ্ছা কাহিনীও শোনাইতে আসিনি। এখানে আল্লাহ কোরআনের কথা, আল্লাহ নবীর হাদিসের কথা বলতে আসছি। আবারও বলছি, কেউ কথা বলবেন না। আপনারা এখানে কথা বলবেন, উঠা বসা করবেন, আমার ডিস্টার্ব হয়। বুঝে আসছে? কথা ক্লিয়ার না ভেজাল আছে? না তাহিরি সাহেবের মতো বলবো? বুঝলে বুঝপাতা, না বুঝলে পাগলা তিতা মিডা বুঝে না, পাগলা রে পাগলা ভালো মন্দ বুঝে না, পাগলা রে জিলাপি দিও না।
আছে না নাই? আছে। মাঝে মাঝে একটু মজাক করে রাগ করেন না। অনেকে দেখি কি এমন করে, ঘুমের ভাব ভাব চলে আসে, তো এই দুই একটা কথা বললে একটু আবার তার হয়, শক্ত হয় আর কি। যেমন এই যে এইখান দিয়ে এত সময় কথা বলে, ওই পিছের থেকে কিন্তু চিৎকার আসে নাই, ঠিক কি না? এখন যে ক শুরু করছি, পিছের থেকে চিৎকার শুরু হয়েছে। চলবো? যাক, আর যাবো না ওইদিকে। এই, আর কথা বলেন না কেউ। কথাগুলি বুঝছেন কি বলতেছি? মনোযোগ দিয়া, মন দিলের দিল থেকে কথাগুলি শুনবেন। এবার বলেন, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ছোট দুধের বাচ্চা, সে যদি কান্না না করে, তার মা চিন্তা করে আমার সন্তানটা কান্না করে, আমার সন্তানটা কান্না করে না, তার মনে হয় খিদা লাগে নাই, সে বোধ হয় খেলাধুলা করতেছে, এই জন্য তার দুধ দেওয়ার মতো প্রয়োজন বোধ মনে হয় না। যদি না কান্না করলে, মা যদি দুধ না দেয়, তাহলে আপনি বলেন আল্লাহর কাছে না কান্না করলে আল্লাহ আপনাকে আমাকে কিভাবে মাফ করবে? আল্লাহর কাছে যদি আমি না কাঁদি, আল্লাহ তাআলা আপনার আমার কিভাবে মাফ করবে? দেখেন, দুনিয়াতে সারা জীবন আপনিও বেঁচে থাকবেন না, আমিও বেঁচে থাকবো না। আপনিও মরতে আসছেন, আমিও মরতে আসছি। সব ধর্মের মানুষ, সে হোক হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, যেই ধর্মের, অ্যাথিস্ট, নাস্তিক, যাই হোক, সবাই তার ধর্ম নিয়ে ভিন্ন ভিন্ন মতভেদ আছে না নাই? আছে। কিন্তু একটা জায়গায় সবাই এক, একটা জায়গায় সবাই সত্য কথা বলে, একটা জায়গায় সবাই একমত। সে জায়গার নাম কি জানেন? মৃত্যু। সে জায়গার নাম কি? মৃত্যু। খ্রিস্টান এই কথা বলবে না আমি মরবো না, খ্রিস্টানও বলবে আমি মরবো, বৌদ্ধ বলে আমি মরবো, হিন্দু বলে মরবো, ইহুদি বলে মরবো, কেউ এই কথা বলবে না আমি মরবো না। আর মুসলমান তো মরার জন্যই তৈরি হয়। প্রত্যেককে মরতে হবে, প্রত্যেকের মরণ আসবে। আপনিও বাঁচতে পারবেন না, আমিও বাঁচতে পারবো না। এই দুনিয়ায় আপনি আমি চিরদিন থাকতে পারবো না, আর থাকার জন্য আপনি আমি আসি নাই। আরে, এই এলাকায় কত মুরব্বী দেখছেন না? 1 বছরের ভিতরে অনেক মুরব্বী ছিল না, অনেক বয়স্ক। আজকে 1 বছর পরে এসে দেখেন অনেকে মারা গেছে না? এখানে কি গত বছরের মাহফিলটা হয়েছিল? দেখেন এই কাতারে, ওই পিছের কাতারে অনেক মুরব্বীরা হয়তো ছিল, আজকে কিন্তু অনেকে নাই। এখন আবার সামনের কাতারে অনেক মুরব্বীদের দেখতেছেন। এমন হতে পারে সামনের বছরে এই কাতার থেকে অনেক মুরব্বীরা নাও থাকতে, আবার অনেক যুবক না থাকতে পারে, আবার আমিনুল ইসলাম বিক্রমপুরীও না থাকতে পারে, ঠিক কিনা? দুনিয়াতে আসার গ্যারান্টি আছে, দুনিয়াতে আসার কোনো, বাঁচার কোনো গ্যারান্টি নাই, কিন্তু মরার গ্যারান্টি দুনিয়াতে 100% আছে। দুনিয়াতে যে আপনি বাঁচবেন এটার গ্যারান্টি, কিন্তু মরার গ্যারান্টি 100%। মরবেন, এটা সত্যি। মরে গেলে সব শেষ, মরে গেলে সব শুরু, মরে গেলে কি সব শুরু। আল্লাহ তাআলা এই জন্যই বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে বান্দা জন্মের স্বাদ গ্রহণ করলো, নিশ্চয়ই ওই বান্দাকে মৃত্যুর স্বাদও গ্রহণ করতে হবে। মৃত্যু অবধারিত, একদিন আসবেই, আপনারও আসবে, আমারও আসবে। ওই হায়াত নামক গাছটির থেকে হায়াতের পাতাটা পড়ে যাবে, আর আজরাইল আমার সামনে যা হাজির। কিন্তু মৃত্যুটা 2 কোয়ালিটির মৃত্যু আছে, 2 ধরনের। একটা হলো ইমানদারের মৃত্যু, একটা কিসের মৃত্যু? ইমানদারের। আরেকটা হচ্ছে বেঈমানের মৃত্যু। ইমানদারের মৃত্যুটা বড় সহজ হবে, কিন্তু বেঈমানের মৃত্যুটা অত সহজ হবে না। বেঈমানের মৃত্যু বড় কঠিন হবে। এটা কি ওয়াজ হয় না গান হয়? আমি কিন্তু কিছু বুঝলাম না। কিসের গান হয়? ভান্ডারি। আহারে, মানুষ আফসোস, আজকে কপাল পোড়া হয়ে গেছে, ঠিক কিনা? মানুষ বুঝেও না। মধুমরা শাহজালাল থাক দরকার। থাক, আমি বলছি ওরা শুনতে পাবে হয়তো, মাইকের আওয়াজ ওদের কানে গেলে। বলেন তো, দুনিয়াতে আল্লাহ তাআলা এই যে এত গুনাহ মানুষ করে, কিন্তু কোন গুনার উপরে আল্লাহ তাআলা সব থেকে বেশি রাগ হন? শিরক। এর নাম কি? শিরক।
আল্লাহ তাআলা বলেন লা শারীকা লা, বান্দা তুমি আমার সাথে কাউকে শরীক করো না। আল্লাহ তাআলা সূরা আহাদের ভিতরে জানায় দিয়েছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন আমি এক, নিরাকার, আমার কোনো আকার, আমি কারোর থেকে জন্ম নেই নাই, আমার কোনো মা নাই, বাপ নাই, আমার কোনো সন্তান নাই, ভাই নাই, বোন নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে সব থেকে বেশি রাগ হন আল্লাহর সাথে কাউকে জোড়া দিলে। এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? কোনো খাজা বাবা, কেল্লা বাবা, শাহালি বাবা, মেরালি বাবা, বাবা তো অভাব নেই। আচ্ছা আমার একটা জিনিস বুঝান তো, আমি অনেক বাবা দেখছি বা অনেক বাবা বুঝলাম, আচ্ছা ল্যাংটা বাবাটা কোন বাবা? বাসকাইটাস না এই যে খাজা বাবা, কেল্লা বাবা, এই বাবা সেই বাবা, আমি বুঝতে পারছি। ল্যাংটা বাবাটা কেমন বাবা? আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দেন, যেই লোক সারা জীবন না ল্যাংটাই থাকলো এই লোকটা তো আমি মানুষই মনে করলাম না। হাঁটুর উপরে কাপড় উঠলে ফরজ তারক হয়ে যায়, আর ওই লোকের তো কাপড়ই নাই, তো যার জামা কাপড়ই নাই তো সে মানুষ কেমনে? সে তো পাগল, ঠিক কিনা? এই যে ল্যাংটার নামে বা খাজার নামে ওই গান দিয়া তারপরে গাঁজা খাইতেছেন, এই হিসাব বোধহয় আল্লাহর কাছে দেওয়া লাগবে না, লাগবো নি? যারা আজকে এই গান বাজাইয়া এই মাহফিলে কষ্ট দিচ্ছেন তাদেরকে জানাইয়া দিচ্ছি, ওই কিয়ামতের কাঠগড়ায় আপনাদেরকেও একদিন দাঁড়াতে হবে। আর কুমিল্লার মতো একটা এত শিক্ষিত সমাজে এখনো কেমনে ভণ্ডপীর মানে ভণ্ডপীররা বিলং করে অথবা ভণ্ডপীরের মুরিদ থাকে আমি এটা বুঝলাম না। বাংলাদেশের যতগুলো জেলা আছে সব থেকে শিক্ষিত জেলা হইল কুমিল্লা। কুমিল্লার মানুষগুলো সব শিক্ষিত, এই শিক্ষিত মানুষের ভিতরে এই শয়তান ঢুকে কেন আমি তো বুঝলাম না। ওইটা আমরা না যাই। এখন এই যে ওইখানে যে গান হইতাছে, এই গানের কি খবর হইব কোন তো? এরা এই গানের এরা কি মরবো না? তারপরে এই যে আরেকজন না কয়ে গেছে আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। মরণকালে বান্দা মরার পরে কবর রাজাবের অপেক্ষায় কাঁদবে আর সে ঢোলবাসি লয়ে ঘুরতেছে, আছে না নাই? তোমার ঢোল ভিক্ষা দিয়া পুকুরে ফেলাই দিব, ঠিক কিনা? কুমিল্লার মানুষ শুনে যান, কুমিল্লার থেকে আজকে একটা ঘোষণা দেওয়া যায়। আস্তে হইল না, আপনারা কথা বলেন। কুমিল্লার থেকে আজকে একটা ঘোষণা দেওয়া যায়, এত বছর কি হয়েছে না হয়েছে কিচ্ছু জানি না, জানারও দরকার নাই। একটা কথা বলা যায়, কুমিল্লার জমিনে এই জমিন থেকে যদি আবার আল্লাহর সাথে কেউ বাজে ব্যবহার করে, আমার নবীকে কেউ গালি দেয়, আল্লাহকে কেউ গালি দেয়, আমার মারে গালি দাও আমি কিছু বলবো না, আমার কোনো সমস্যা নাই। আমার বাবারে গালি দাও আমি কিছু বলবো না, আমার সমস্যা নাই। খোদার কসম করে বলি, আমার নবীকে গালি দিবা, আমার আল্লাহকে গালি দিবা, এই কুমিল্লার জমিনে যদি তোমাকে পাওয়া যায়, এই কুমিল্লার জমিনে তোমাকে জ্যান্ত দাফন করে দেওয়া হবে। এই কুমিল্লার যুবকেরা তোমাকে দাঁত ভাঙ্গা জবাব দিবে, প্রয়োজনে মাটিতে পুঁতে ফেলবে। অনেক সহ্য করা হয়েছে, আর আমার নবীর নামে আমার আল্লাহ নামে একটা গালি দিবি, একটা বাজে কথা বলবি, আমার নবীর নামে কলম ধরলে সেই হাত ভেঙে দিব, আমার নবীকে নিয়ে বাজে কথা বললে সেই মুখ থেতলে দিব। কাজে আল্লাহ রসুলের নামে যারা বেদাত শিরিক করতেছে, যারা গান বাজনার নামে ওয়াজ মাহফিলকে কষ্ট দিচ্ছে, তাদেরকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। কুমিল্লার যুবকেরা রাজি আছে তো? কুমিল্লার মুসলমান রাজি আছে তো? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। কি কোন সময়ই থাকে না। এই যে আপনারা একটু নড়াচড়া করবেন, উল্টাপাল্টা করবেন, আমার কথা অন্যদিকে চলে যায়, আমি ওইদিকে যাচ্ছি না, আমি আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। যখন আজরাইল আপনার জন্য আসবে, আমার জন্য আসবে, আসবে কি আসবে না? না, আজরাইল আসলে আমি আমেরিকা বললাম, আমেরিকা আজরাইল চিনে না। আজরাইল আমেরিকা চিনে?
আজরাইল মনে হয় ইউরোপ চিনে না, চিনেনি? আজরাইল মনে হয় পাশের দেশ ইন্ডিয়াও চিনে না, চিনেনি? আজরাইল মনে হয় আসমানের উপরে চিনে না, জমিনের নিচে, পানির তলে। এবার দেখেন আজরাইল যখন আপনার আমার জন্য আসবে, আজরাইল আসার সময় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার কোন জায়গায় পলায়া তুমি জায়গা পাবা না। কোথায় পলাবেন? আপনি রকেট নিয়ে চলে যান উপরে, এখান থেকেও ধরে নিয়ে আসবে। পানির তলে চলে যান, সেখানে ধরে নিয়ে আসবে। 70 হাত মাটির তলে চলে যান, সেখান থেকেও আজরাইল আপনাকে আমাকে ধরে নিয়ে আসবে। আমি তো বুঝি না, একদিক দিয়ে দেখি গানের আওয়াজ আসে, আরেক দিক দিয়ে ওয়াজের আওয়াজ আসে। ওয়াজ হইতাছে, গান হইতাছে। আরে এক গ্রামে মানুষগুলা কেমন হয়ে গেল, এক জায়গায় ওয়াজ তো এক জায়গায় গান। হ্যাঁ, এই গানের ভাইয়েরা, আমাদের আওয়াজগুলো আপনাদের এখানে গেলে কষ্ট করে আপনাদের মাইকগুলোর সাউন্ড কমায় দেন, আপনাদের হর্নের সাউন্ড কমায় দেন। আসেনি কেউ একটা ফোন দেন না, ফোন দিয়া কোন সাউন্ডটা কমাই দিয়ে। কি বলবো বলেন, এইভাবে ওয়াজ করা যায়? একদিক দিয়ে ওয়াজ করতেছি, আরেক দিক দিয়ে ভান্ডারিগো বন্ড গান কানে আইতেছে। এটার সাউন্ড বাড়ায় লাভ নাই, ওটা আইবই। আচ্ছা, আর আর আলোচনা দীর্ঘায়ী করবো না, শেষ করতেছি, বেশি সময় কথা বলবো না, যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আজরাইল যখন এসে যাবে, কোথায় তুমি পালাবা? সেইখান থেকে তোমাকে ধরে নিয়ে আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আর আজরাইল যখন তোমার জান কবজ করার জন্য রেডি হয়ে যাবে, যখন তোমার জান কবজ করতে যাবে, তুমি পানির তলে পড়াও, মাটির তলে পড়াও, মজবুত কেল্লা বানায় অবস্থান করো, আজরাইল তোমাকে সেইখান থেকে ধরে নিয়ে আসবে। ঠিক কিনা? আসেন দুইটা মৃত্যুর কথা শোনা যায়। এক নম্বরে ইমানদারের মৃত্যু, 2 নম্বরে বেঈমানের মৃত্যু। আগে ইমানদারের মৃত্যুর কথা শুনবো। ইমানদারের মৃত্যুটা কত সহজ হবে, কত ভালো হবে। ইমানদার মৃত্যুর সময় মুখে কালিমা পাবে, কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে ইমানদার মৃত্যুর সময় মুখে পানি পাবে। 3 নম্বরে ইমানদারের মৃত্যু এত সহজ হবে, এত ভালো হবে, এত ভালো মৃত্যু আর কোথাও হতে পারে না। এই যে আপনারা কথা বন্ধ করেন, বসে যান, আসেন, এখানে আমাদের কষ্ট হচ্ছে, আপনারা কথা বললে আমার ওয়াজ করতে কষ্ট হবে। আপনার কি হইল? কাশি শুরু হয়ে গেছে, কথা কি কমু না শেষ করে দেব? চালায় যাব? ভাল লাগতেছে না কষ্ট লাগে? ইমানদারের মৃত্যু এমন ভাবে হবে, ইমানদার যখন রাতে ঘরে ঘুমাইতে যায়, এত সুন্দর মৃত্যু হবে, ঘুমিয়ে গেছেন, আজরাইল জান কবজ করে নিয়ে যাবে, আর ইমানদার টেরও পাবে না। আর ইমানদারের মনে হবে রাত্রে ঘরে যেয়ে ঘুমাইছি, আর মনে হলো আমি কিয়ামতের দিন আমার ঘুম ভেঙেছে। এটা হলো ইমানদারের মৃত্যু। মুখে পানিও পাবে, কালিমাও পাবে, আবার মৃত্যুটাও বড় সহজ হবে। ঠিক কিনা? বেঈমানের মৃত্যু অত সহজ হবে না, বেঈমানের মৃত্যু বড় ভয়াবহ হবে। 1 নম্বরে বেঈমানের যখন মৃত্যু হবে, বেঈমানের সামনে যখন আজরাইল আসবে জানটা কবজ করার জন্য, আজরাইলের রূপটা বড় ভয়াবহ থাকবে। আজরাইলকে দেখার সাথে সাথে বেঈমানের জবানটা বন্ধ হয়ে যাবে, বোবা হয়ে যাবে। সাথে সাথে কি হয়েছে? জবান। আজরাইলকে দেখার পরে বেঈমান এত ভয় পাবে, সে চিন্তা করবে, ভয় পাওয়ার এমন ভয় সে পাবে, তার ভিতরে যে কলিজা,
তার ভিতরে যে গুর্দা ফেফসা সব গলে পানি হয়ে যাবে। আজরাইলে দেখার সাথে যেমন মৃত্যুর আগে একবার মৃত্যু হয়ে যাবে, এরকম অবস্থা হবে। যেমন আজরাইল জান কবজ করার আগে মরে যাচ্ছে, আজরাইলকে দেখার পরে বেঈমানের চোখ দুটো বড় বড় হয়ে যাবে, মনে হবে চোখ দুইটা বাইরে হয়ে আসতেছে, জবানটা বন্ধ হয়ে যাবে, আওয়াজ করতে পারবে না। আর এমন পিপাসা লাগবে, বেঈমান মনে করবে যদি আজকে সারা দুনিয়ার পানি আমারে খাওয়ায়া দাও তারপরে আমার পিপাসা মিটবে না। আজরাইলকে দেখে ভয় পেয়ে যাবে, এমন ভয় পাবে, ভয়ের চোটে শরীরটা তার খিঁচুনি মেরে উঠবে, মুখে কালিমাও পাবে না, পানিও পাবে না। কিন্তু আফসোস, বেঈমানদার মুখে পানি। বেঈমানদারের সব থেকে বড় কষ্ট, আজরাইল যখন তার রূহের ঘরে হাত টানবে, রূহটা বের করতে নিবে, রূহটা এমন কষ্ট দিয়ে বের করবে, বেঈমান চিৎকার মারবে, এমন চিৎকার মারবে, কিন্তু বেঈমান ভিতরে ভিতরে চিৎকার দিবে। বেঈমান ওই চিৎকার মানুষের সামনে দিতে পারবে না। আর যদি সেই চিৎকারের আওয়াজ মানুষ শুনতে পাইতো তাহলে মানুষগুলা সব পাগল হয়ে যাইত। এত চিৎকার আসমান জমিন পর্যন্ত গাইবে যেত বেঈমানের চিৎকারের জ্বালায়। কিন্তু সে সেই চিৎকার ভিতরে ভিতরে দিবে সামনে দেওয়ার সুযোগ। এত পরিমাণের কষ্ট দিয়া বেঈমানের রূহটার জানটা কবজ করবে। মিসাল দেওয়ার জন্য বলি, কিয়ামতের দিন ওই বেঈমানকে যদি আল্লাহ আবার বলে তোমাকে আমি দুনিয়ায় পাঠাই, বেঈমান আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ আমার দুনিয়ায় পাঠাবেন? হ্যাঁ আল্লাহ, আমি যদি আবার দুনিয়া যাই, পানি আছে রে ভাই, পানি আছে আপনাদের এখানে? আমার একটু পানি খাওয়ান তো। আপনারা নিজেদের ভিতরে কথা বলবেন আর আমার বলবেন ওয়াজ করতে। আপনারা প্রথমে বুঝাই বললাম যে আমার আশেপাশে কথা বললে আমার ডিস্টার্ব হয়। পানি আসেনি, চা আসেনি, আনন্দ যায় জানতো, পানি দেন, পানি খেয়ে আমি ছেড়ে দেব। শেষ করছি, বেশি সময় আর কথা বলবো না। আচ্ছা হুজুর, জি আপনি তো আমার শ্বশুরবাড়ির এলাকার লোক, একদম জি। কাছের কাছের লোক। মানে জব্বার সাহেবের মেয়ে জামাই আমি, বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, তো আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার ওয়াইফ অসুস্থ, দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আর আপনি ওয়াজ করেন, আমি চলে যাচ্ছি এলাকাতে। ঠিক আছে ইনশাআল্লাহ, জি দোয়া চাই। জি জি, দোয়া আছে আপনার কাছে, দোয়া আছে। কথা চলবে, চলুক। চলবে, কথা চলবে, সুন্দরভাবে কথা বলতে। বেঈমানের যখন মৃত্যু হবে আর আল্লাহ তাআলা বেঈমানকে বলবে, ও বেঈমান তোমাকে আবার দুনিয়ায় পাঠাই। বেঈমান আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ আমাকে যে দুনিয়ায় পাঠাবেন আমার কি আবার মৃত্যু হবে? আল্লাহ বলবেন হ্যাঁ, তোমার তো আবার মরতে হবে। এবার জিজ্ঞেস করবে, আল্লাহ আমি যখন আগের বার মৃত্যুর সময় আমি যে কষ্ট উপভোগ করেছি সেই কষ্টকে আমি আবার উপভোগ করব? আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ, তুমি মৃত্যুর কষ্ট আবার উপভোগ করবে। বেঈমান বলবে, আল্লাহ আমার গুনাহের কারণে আমাকে জাহান্নামে দিয়ে দাও, তারপরে আমাকে দুনিয়াতে আরেকবার পাঠাইও না। বুঝে আসছেনি কথাটা? আল্লাহকে বলবে, আল্লাহ গুনার কারণে আবার জাহান্নামে দাও, কিন্তু দুনিয়াতে আমাকে আরেকবার পাঠাইও না। বড় কষ্ট, এত কষ্ট দিয়ে জানটা কবজ করবে। এবার আসেন, শেষ করে দিব, আর কথা বলবো না, বেশি সময় আর কথা বলবো না। মরতে আপনাকে হবে, আমাকে হবে। এই যে সোনার শরীর, আপনার শরীর নাই? কত যত্ন করি না আমরা। শীতের দিন ঠান্ডা পানি দিয়ে গোসল করি না, তার কারণ কি বলেন? ঠান্ডা লাগে, শীত করে। একটা ভালো আরামের বিছানা না পাইলে ঘুম। গোসল করার পরে আবার কত সুন্দর শরীরে হাতে পায়ে তেল পানি দেই, মুখের ভিতরে কত কিছু দেই, শরীরটার যত্ন করি বড়। আরে এই যে একটা শীতের জামা আমিও পরে আছি, একটা শীতের জামা আপনিও পরে আছেন, ঠিক কি না? কিন্তু একটা দিন কি চিন্তা, এই ভাই, ওই যে দুইজন আমি দেখছি, বসেন। কি
বুঝলাম না আমি, কি বলছেন? বসতে বলছি আপনাদেরকে। ভলেন্টিয়ার কই? গেটের সামনে নাই। হাসির বিষয় না, আমি প্রথমে বলছি বস করার সময় উঠতে পারবেন না। কি বস করবো? আপনাদের মনোযোগ কোথায় গেল? বললো আমার সাথে 3বার তাকবীর দিবেন। এই তাকবীর দেওয়ার পরে কেউ নিজেদের ভিতরে কথা বলবে না, এই পাশে বসে তাকাবে না। যদি তাকান আমি তাহলে ধরবো তারে। সকলে একবার বল লিল্লাহে তাকবীর। আরেকবার বলছি লিল্লাহে তাকবীর। আরেকবার বলছি লিল্লাহে তাকবীর। মোটামুটি শান্ত হয়েছে আলহামদুলিল্লাহ। এবার আসেন, এই যে সোনার শরীর, আহারে বড় কষ্ট লাগে মাঝে মাঝে চিন্তা করলে। এই সোনার শরীর পোকে খাবে, কিসে খাবে? এই সোনার শরীর সাপে খাবে, বিচ্ছুতে খাবে, পোকে কামড়াবে। আহারে এত যত্ন করি, কিন্তু আজকে একটা ভালো বিছানা ছাড়া ঘুম আসে না। ওই মাটির বিছানায়, যেখানে কোনো বিছানা নাই, ওই খালি মাটির ভিতরে আপনারা আমার শোয়া দিবে, ঠিক কিনা? যে সন্তানের জন্য এত কিছু করলেন, যে বিবির জন্য এত কিছু করলেন, সেই বিবি সেই সন্তান কোনো কাজে আসবে না। আপনি মরে যাবেন, মরে যাওয়ার সাথে সাথে সন্তান কি বলবে এই কথা? এই যে এত কষ্ট করে কুমিল্লার মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো ঘর বাড়ি বানাইছে থাকার জন্য। একবার যদি মরে যান, সন্তান এই কথা জীবনেও বলবে না, আহারে আমার আব্বা অনেক কষ্ট করে ঘর বানাইছে, বাড়ি বানাইছে, আমার আব্বা মরে গেছে, একটা দিন আমার আব্বারে এই ঘরটার ভিতরে থাকতে দিই, বলবে কিনা? 2 ঘন্টা লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুফতি বশির সাহেবের আগমন, আমাদের শ্রদ্ধেয় ভাজন মুরব্বী মুফতি বশির আহমদ সাহেব বিবাড়িয়া সাহেব চলে এসেছেন। হুজুর আমি কি আরো কিছু সময় কথা বলবো? কথাটা মিল করেন। আচ্ছা ঠিক আছে। হুজুর বলছেন কথাটা মিলে শেষ করতে। আপনারা এত সময় বসবেন? আল্লাহ কবুল করে, সকলে বলছে আমিন। সন্তান বলবে না বাবার একটু ঘরের ভিতরে ঘুমাইতে দাও। ওই যে বিবি এত মহব্বত করেন, সেই বিবি বলবে না আরে শুক্রবার আমার স্বামী একটা পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজে যাইতো, এই পাঞ্জাবিটা আমার স্বামীর একটু পরতে দাও। সন্তানও বলবে, বিবিও বলবে মরে গেছে, তাড়াতাড়ি মাটি দাও, তাড়াতাড়ি মাটি দাও। কেউ নাই আপনার আমার। এই সোনার দেহ মাটিতে খাবে, সোনার দেহ পোকে খাবে, পোকামাকড়ে খাবে, সাপে খাবে, বিচ্ছুতে খাবে, কোনো দান থাকবে না, কঙ্কাল হয়ে যাব, ঠিক কিনা? আহারে সেই মৃত্যুর কথা স্মরণ করে আজকে আপনার চোখে আমার চোখে পানি আসে না? গুনাহ করতে করতে আপনি আমি আসমান জমান ভরে ফেলেছি। এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরের আযাব আপনি আমি কিভাবে সহ্য করব? সহ্য করার মতো কোনো ক্ষমতা আপনার আমার নাই। আরে যে আল্লাহ আপনাকে আমাকে মাফ করার ক্ষমতা রাখেন, সে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেন তো। সকলে একবার বলি তো আল্লাহ, আরেকবার বলি তো আল্লাহ, আরেকবার ডাক দেন আল্লাহ, 2টা হাত রাখবেন আল্লাহ। আয় আল্লাহ জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দেন, ওই কবরের আযাব আমাদেরকে দিয়েন না। আমরা অত আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ, আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলি আপনি মাফ কইরা দেন। হাত নামান। আসেন তাইলে এই কবর আযাব থেকে বাঁচতে গেলে, ভয়ানক মৃত্যুর থেকে বাঁচতে গেলে আপনাকে আমাকে আমল করা লাগবে কি লাগবে না? তওবা করা লাগবে কি লাগবে না? নেক আমল আপনার আমার বেশি থাকা লাগবে কি লাগবে না? তওবা এমন ভাবে করতে হবে যে তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ঠিক কি না? আহারে শেষ করছি এই একটা কথা শোনায় দিয়া। বনে ইসরাইলের এক যুবক ছিল, যুবকের নাম ছিল কিফেল। ওই যুবক এমন কোনো গুনাহ নাই যে না করত। সে অনেক পরিমাণের মদ পান করত, আর প্রত্যেক দিন নতুন নতুন নারী ভাড়া করে নিয়ে এসে ওই নারীর সাথে জিনা করত। কিফিল আহারে
এই কিফিল একদিন এক নারীকে 60 দিনার দিয়ে ভাড়া করে নিয়ে আসছে। কত? 60 দিনার। ওই সময়কার 60 দিনার এই সময়কায় এই বাংলা টাকায় কোটির উপরে হবে, ঠিক কিনা? তো 60 দিনার দিয়ে এক নারীকে ভাড়া করে নিয়ে আসছে জিনা করার জন্য, ঠিক কিনা? আহারে, এই কিফিল নারীকে নিয়ে আসছে। নারী এমন কান্না শুরু করছে, জিনা করার জন্য যখন কিফিল প্রস্তুত হবে, নারী চিৎকার মেরে হাউমাউ করে কান্না শুরু করছে। এবার কিফিল বলে, নারী কান্না কেন করো? তোমার তো 60 দিনার দিয়ে ভাড়া করে নিয়ে আসলাম, তোমার টাকা তোমার আগে পরিশোধ করে দিলাম, তাহলে তোমার সমস্যা কি? নারী বলে, কিফিল আমি তোমার ভয়ে কান্না করি না, আবার আমি এমন নারী না যে জিনা করে আমার সংসার আমাকে চালাইতে হবে। আমি ভালো ঘরের মেয়ে, আমার স্বামী নাই, 2টা বাচ্চা নিয়ে আমি বড় কষ্ট করি, বাচ্চাদের মুখে অনেক দিন হয়ে গেল খাবার তুলে দিতে পারি না, এই জন্য তোমার সাথে জিনা করতে আসছি। আমি তোমার ভয়ে কান্না করি না, আমি কান্না করি আমার আল্লাহর ভয়ে। কিফিল আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর কাছে তো জবাব দেওয়ার মতো কিছু নাই। আমি যে আজকে জিনা করব, এই জিনার জন্য আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আর কিছু না, কিফিলের অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে। কিফিল চিন্তা করে, ওই নারী একদিন জিনা করবে, ওই ভয়ে এত জোরে জোরে কান্না করতেছে, আর আমি কিফিল জীবনের পর জীবন জিনা করতেছি, আমার কোনো অনুতপ্ততা নাই। এবার কিফিল নারীকে বলে, তোমাকে 60 দিনার দিয়ে এনেছিলাম, আমার ওই টাকাও লাগবে না, তোমার সাথে নারী আমি জিনাও করব না, যাও তোমাকে আমি ছেড়ে দিলাম। যে আল্লাহর ভয়ে তুমি আজকে কান্না করতেছো, যে আল্লাহর ভয়ে তুমি তওবা করতেছো, আমি কিফিলও ওই আল্লাহর ভয়ে তওবা করে নিলাম। কিফিল ওই নারী যখন চলে গেল, তারপর দিন সকালে ওই নারী চলে যাওয়ার পরে কিফিলের মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পরে ওই কিফিলের বাড়ির দরজার সামনে লিখে দেওয়া হলো, ইন্নাল্লাহ কদ গফারা লিল কিফিল। আল্লাহ তাআলা কিফিলের বাড়ির দরজায় লিখে দিলেন, আল্লাহ তাআলা কিফিলকে মাফ করে দিয়েছেন, আর কিফিল হয়ে গেল জান্নাতি। এলাকার লোকেরা আজব অবাক হয়ে গেল, এই কিফিলের মতো গুনাহগার যুবক বনি ইসরাইলের ভিতরে নাই, কিফিল কেমনে জান্নাতি হইল? আল্লাহ তাআলা বলেন, ওই নারী যখন চলে গিয়েছে, ওই সময় কিফিলের অনুতপ্ততা চলে এসেছে। কিফিলের যখন মৃত্যুর সময় হয়ে গেছে, কিফিল ডানে তাকাইছে, দেখে কেউ নাই, বামে তাকাইছে, দেখে কেউ নাই, সামনে তাকাইছে, দেখে কেউ নাই, পিছেও তাকাইছে, দেখে কেউ নাই। কিফিল উপরের দিকে তাকায় বলে, আল্লাহ, আমার তো আজকে কেউ নাই, আমি তো বুঝতে পারিনি আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। কিফিলের এই তওবাকে আল্লাহ তাআলা কবুল কইরা নিছে। আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে, আর কিফিলের বাড়ির দরজায় আল্লাহ তাআলা লিখে দিয়েছে, ইন্নাল্লাহ কদ গফারা লিল কিফিল। আল্লাহ তাআলা কিফিলকে মাফ করে দিয়েছে। এত জিনা করেও যদি মানুষ মাফ পেয়ে যায়, আপনি আমি তো ওই তুলনায় কোনো গুনাহই করি নাই। কিফিলের তুলনায় আপনার আমার গুনাহ অনেক কম। আল্লাহর কাছে একটু তওবা করে বলবেন, আল্লাহ, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আমাদের মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলি কবুল ও মঞ্জুর করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আর দীর্ঘায়িত করার সময় নেই, হুজুর চলে এসেছেন। যুবকেরা, আপনাদের কোনো আবদার আছে আমার কাছে? গজল? হ্যাঁ, কারা কারা শুনতে চান? আগে হাত উড়ান, তারপরে নিলে বোঝা যাইব। দেখ, মাশাআল্লাহ, অনেকে শুনতে চায়, হাত নামান। তাহলে গজল শোনায় শেষ করছি, ঠিক আছে? যুবকেরা রেডি তো?
আমি একটু চুপ থাকলে চিৎকার মেরে ঠিক বলবেন, পারবেন তো? হ্যাঁ। আর যুবকদের নিয়ে অনেক কিছু বলার ইচ্ছা ছিল, এখন রাত হয়ে গেছে অনেক। হুজুর মুরব্বী মানুষ, এত কষ্ট দেওয়া যায় না। হুজুর আমাদের ওস্তাদের ওস্তাদ, হুজুরকে কষ্ট দেওয়া উচিত না। যুবকদের নিয়ে কিছু কি বলবো বলেন, এখন সময় নেই। তারপরে দুইটা কথা বলে যাই, ঠিক কিনা? যুবকেরা, আপনারাই আগামীর বাংলাদেশ, আপনারাই এই দেশকে পরিচালনা করবেন। আহারে, এই নতুন বাংলাদেশ যে আমরা পাইছি, এই যুবকদের বিনিময়ে, যুবকের রক্তের বিনিময়ে, যুবকের সংগ্রামের বিনিময়ে। না কুমিল্লার যুবক মরে নাই, গুল্লি খায় নাই। হ্যাঁ, যেই প্রজন্ম আইছে, আমার মনে হয় কেউ যদি ওই রকম স্বৈরাচার করার চেষ্টা করে, এবার সে যেই দলের হোক, এই যুবকেরা ছাড় দিবে না। এই জেনারেশনের নাম কি? জেনজি, ঠিক কিনা? জেনজিরা আছে তো? জেনজিরা ছাড় দিবে নাকি? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন সকলকে, না আমিন। কিন্তু যুবকদের হতে হবে সেই সাহাবীদের মতো যুবক, যুবকদের হতে হবে আল্লাহওয়ালা যুবক। যুবক যদি হয় মডার্ন ফ্যাশন, যুবক যদি করে গুনাহ, এই যুবক দিয়ে কোনো কাম হইব না। হইব নি? হ্যাঁ, শেষ করছি আমি। আগে গজল করে নিই, গজলটা শেষ করে নিই। কেন, হুজুর আছে না? আমি দোয়া করলে মানুষ চলে যাবে। আবার সভাপতি কি শুরু করলো, কয় হুজুর আপনার ওয়াজ গেল বেড়াইনি। ও যুব সমাজে গেছি কে দেখা? না বেরোনে জানে, লাইন ঠিক করতেছি, আপনি একটু অপেক্ষা করেন, ঠিক কিনা? গজল হইব নি? চিৎকার দাও লিল্লাহি তাকবীর। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। ও ভাই, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। সবাই, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজোরা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগে নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হয় ভদ্রলোক, কাছে গিয়া দেখি হায় রে, কাছে গিয়া দেখি হায় রে, মাইয়া মানুষ না, কাছে গিয়া দেখি হায় রে, মাইয়া মানুষ না। এটা হইল আমগো পাড়া, এটা হইল মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। ওই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতারে ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো। হেঁটে চলে আঁকা বাঁকা, যেন কোনো নায়িকা, কাছে গিয়া দেখি হায় রে, কাছে গিয়া দেখি হায় রে, পুরুষ মানুষ না, কাছে গিয়া দেখি হায় রে, মাইয়া মানুষ না। এটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। তবে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুজোরা পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, পরনে আছে যে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট। যায় বন্ধুর আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে ফেন্সি গেলে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হইল, অবশেষে মনে হইল, এইটা কোনো ছাত্র না, অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না, এটা হইল আমগো পাড়ার টোকাই বাবুল কানা, এটা হইল আমগো পাড়ার টোকাই বাবুল কানা।
ও ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মারহাবা কইলেন না? আর একটু জোরে বলেন। শেষ করে দিচ্ছি। হ্যাঁ জোরে কোন শুনি নাই। হুজুর কি করবো তোমার কা আপনি না কইলে তো আমি কইতে পারি না। এই অনেকে আছে। হ্যাঁ হুজুর কইছে না থাক, হুজুর কইলে তো আমি কিছু করতে পারি না। হুজুর এটা কইল, এটা আপনিও শান্তি পাইবেন। অনেক মানুষ আছে হুজুর দেখলে অ্যালার্জি আছে না নাই? হুজুরদেরকে দেখলে চুলকানি ওঠে, আবার হুজুরদেরকে উল্টা পাল্টা কয়, আছে না নাই? আহারে কয় হুজুরটাই বেশি খায়, মোটা হয়ে গেছে, অশান্তি। আচ্ছা হুজুর যে খায়, আপনি হুজুরে দাওয়াত দেন কে? আপনি কারোর বাসায় জানতো আপনার যদি এক গ্লাস পানি দিছে খাইতে, হুজুরে আমি গেলে তো আমাদের জন্য অবশ্যই মুরগির রানটা উপস্থিত থাকে, থাকে কি থাকে না? আবার অনেকে হুজুরদেরকে খারাপ বলে, অনেকভাবে অনেক কিছু হেনস্থা করতে চায়, বিস্তারিত বললাম না, আপনারা বুঝেন ঠিক কিনা? এখন হুজুর ছাড়া আপনারা চলবেনি? চলবো? আপনার জন্ম হয়েছেন, আপনার মা বাবা যা ডাক দিছে হুজুরে, হুজুর আসেন আমার ছেলের কাছে একটা আজান দিবেন, কইছে কি কয় নাই? হুজুর ছাড়া কাম হয় না। আহারে হুজুরদেরকে ভালোবাসেন কে? আলেম ওলামাদের ভালোবাসেন কে? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমি দুনিয়াতে সব থেকে বেশি আলেমদেরকে ভালোবাসি, তার কারণ হচ্ছে দুনিয়াতে আমাকে সব থেকে বেশি ভয় করে এই আলেমরা। শুধু তাই না, আল্লাহ তাআলা এও বলেন আলেমরা আমাকে সব থেকে বেশি ভয় করে এবং আলেমরা সব থেকে বেশি ইবাদত করে। আর আল্লাহ রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেম ওলামারা হলো আল্লাহর নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বললেন না? আর হুজুর গনিয়া কটূক্তি করে না, করে না? মাঝে মাঝে হুজুরদেরকে টিটকারে মেরা কয় হুজুর এইটা তো হুজুর নেডা মোল্লা, আবার মাঝে মাঝে কয় কাঠ মোল্লা, আছে না নাই? এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে একবার ভাবলি না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে একবার ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না। তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে নইলে চিনে না, ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে নইলে চিনে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না। মারহাবা কইবেন না? সবার জন্য দোয়া করছি, যারা আজকে মাহফিলে দান করেছেন বিশেষ করে সবার জন্য দোয়া। বিশেষ করে আমাদেরকে আজকে এখানে যিনি দাওয়াত দিয়ে এনেছিলেন, খতমে নবুয়তের যিনি আয়োজক হুমায়ুন কবির সাহেব, উনি এখন চলে গেছেন হয়তো, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক। অনেকগুলা আজকে আপনারা অনেকগুলা স্টার পাইছেন, স্টার বুঝেন, তারা পাইছেন নক্ষত্র, 5,000 টাকা দিবে, আবার উনি 5,000 টাকাও দিবেন। আলহামদুলিল্লাহ,
হ্যাঁ এটাও এলান করে দিচ্ছি, হুমায়ুন কবির সাহেব এখন আমার সাথে কলেও আছে। 5,000 টাকা দিবেন। আপনি কথা বলবেন, না বলতে কথা বলবেন কি? সমগম সমগম। ঠিক আছে, তাহলে শেষ করছি, দোয়া করবেন আমার জন্য। জনাব ফরিদ মাস্টার আচ্ছা হুজুরের কাছে দিবেন না, বাকি যা দিবে। ফরিদ মাস্টার সাহেব দিয়েছেন কত? 2,000। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। কেউ উঠা যায় না, দোয়াটা একটু ভালো করে করতে হইব। তো দোয়া করবো। হুজুর শুনেন, স্ত্রী টাকাটা তো আপনার কাছে দিলাম। আচ্ছা শুনেন আমি বলতেছি, সমস্যা নেই। জান তাইলে জান। ফরিদ মাস্টার সাহেবের জন্য, ওনার স্ত্রীর জন্য দোয়া তো আসেনি, ওনার স্ত্রী ছুটি নিয়ে আপনার জান দিলে। ছুটি নিব, তাহলে আমি বুঝাই বলি, আপনারা নিলে কষ্ট পাইতে পারেন। হুজুর আমার পিছনে বসা, এইখানে যদি আমি দোয়া করি মানুষ অনেকে চলে যেতে পারে। হুজুর দোয়া করবেন, মুরব্বী মানুষ। দেন আমার কাছে দেন। মালিক কাকের বউ কত দিছে? 1000। 1300 দিছেন না? মালিক খানের বউ দিছে 1000 টাকা। মালিক খানের বাবা 1000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। মালিক সাহেব কিন্তু মৃত, তার স্বামীর জন্য দিছে। তার স্বামীর জন্য দিয়েছে, তার স্ত্রী। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো, জানে মালা বরকত দান করো। আল্লাহ তার বিবির হায়াত বাড়ায় দাও, সকলে বলছি আল্লাহুম্মা এই আমিন। মহিলার ছেলে দিছে 300 টাকা। আবার সেই মহিলার ছেলে দিয়েছে 300 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালা বরকত দান করো, সকলকে না আমিন। ফরিদ মাস্টারের বউ, প্রথম বউ মারা গেছেন বুঝছেন। আচ্ছা, তো এই ওয়াইফের জন্য দোয়া চাইছেন, 2000 টাকা দিছেন। ফরিদ মাস্টার সাহেবের প্রথম ওয়াইফ দুনিয়াতে নাই, দোয়া চেয়েছেন 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালা বরকত দান করো, সে অসুস্থতার হায়াত বাড়ায় দাও, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ফজলুর রহমান পরমতলা 10,000 টাকা। ফজলুর রহমান পরমতলা 10,000। আল্লাহ কবুল করো, সকলে বলছি আমিন। আমাদের মসজিদে দান করছেন। এই মসজিদে দান করেছেন, তার জানে মালা বরকত দান করেন, হায়াত বাড়ায় দেন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওনারই খালা 1000 টাকা দিছে। আবার ওনারই খেলা 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলছি আমিন। আব্দুল আলিম, শেষ করেন। আব্দুল আলিম সাহেব কত? আলিম 20,000 টাকা। নারায় দেখবেন। ও ওর মা মারা গেছে, টাকা বাবা অসুস্থ। ওনার মা মারা গেছেন, আল্লাহ মার কবরকে জান্নাতের বাগান বানাও। বাবা অসুস্থ। বাবা অসুস্থ, বাবাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, শেফা আজলা কামিলা নসিব করুক, সকলে বলছি আমিন। শেষ আর কেউ আছে? না, ব্যাস, আল্লাহ তাআলা একটু কবুল করুক। আমি হাফেজ কারি নুরুল ইসলাম বিক্রমপুরী, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। পিছিয়ে যিনি হুজুর বসে আছেন উনিও কথা বলবেন, শেষ করবেন। উনি অনেক বড় আলেম, আমাদের পরিচিত, আলহামদুলিল্লাহ। উনি আমাদের ওস্তাদের ওস্তাদ। এখন আপনাদের সামনে ওয়াচ করবেন মুফতি বশির আহমদ সাহেব বিবাড়িয়া। আমি শেষ করছি, ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।